আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি পর্যবেক্ষকদের সঙ্গে ইসি সংলাপের দ্বিতীয় পর্ব চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলিহি। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলিহি, প্রথম পর্বে নির্বাচন পর্যবেক্ষকরা কি বলছেন এবং তাদের মতামত জানতে পেরেছেন কিনা আপনি? জি, জাকিয়া, নির্বাচন ভবনে এখন এই মুহূর্তে ঠিক কিন্তু চলছে পর্যবেক্ষকদের সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপ। তবে প্রথম পর্বের সংলাপ শুরু হয়েছিল সকাল 10:30টায় এবং সেখানে যেই উদ্বোধনী বক্তব্য বা স্বাগত বক্তব্য, সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে এবারকার নির্বাচন গত 15 বছরের তুলনায় হবে সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন। এর পরপরই ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাহেব তিনিও কিন্তু জানিয়েছিলেন 2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে বিশ্বাসযোগ্যতার যেই কথা বা বক্তব্য কমিশনের পক্ষ থেকে, সেটি নিয়েই আমি প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম এই প্রথম পর্বের সংলাপ শেষে যারা অংশ নিয়েছেন, বিশেষ করে দেশি পর্যবেক্ষক। তারা যেটি জানালেন আমাকে যে এই নির্বাচনকে আসলে ইসি যতই বিশ্বাসযোগ্য করতে চাক না কেন, তারা আসলে গত 15 বছরের নির্বাচনকে বিতর্কিত করে যেসব ফ্যাসিবাদের দোসররা এখনও নির্বাচন কমিশনে নিয়োজিত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদেরকে কিন্তু সরাতে হবে সবার আগে। আর না হয় কিন্তু গত 15 বছরের মতোই তারা আবারও এই নির্বাচনকে ফ্যাসিবাদের দোসর হিসেবে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রাখবে, এমন আশঙ্কা কিন্তু তারা প্রকাশ করেছেন। আমি জানতে চেয়েছিলাম অন্য একজন পর্যবেক্ষকের কাছে যে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটি সেটি প্রতিষ্ঠিত করতে মাঠে তারা আসলে কি ভূমিকা রাখবেন, বিশেষ করে আচরণ বিধি পরিপালনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যেই কঠোর নিষেধ রয়েছে এবং বিধিমালা পরিপালনের ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেগুলোকে আসলে তারা কিভাবে দেখছেন বা সেটি বাস্তবায়নে বা পরিপালনে তারা কি ভূমিকা রাখবেন। তার উত্তরে কিন্তু তারা বারবারই বলেছেন সব ধরনের সততা বজায় রেখেই তারা কিন্তু এই কাজটি করবেন। তবে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠতে নির্বাচন কমিশনের সহযোগিতা সবচেয়ে বড়। আর দ্বিতীয় পর্বের যে বিষয়টি আমি জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে দ্বিতীয় পর্বের বক্তব্যে যেই ইসি বিশেষ করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেব যেটি জানিয়েছেন যে ডিসেম্বরের প্রথমার্ধেই কিন্তু তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণার 10 দিনের মধ্যেই দেশি পর্যবেক্ষকদের তালিকা ইসিতে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। এবং কোনোভাবেই দেশি যেসব পর্যবেক্ষক সংস্থা তারা বিদেশি পর্যবেক্ষকদের নিয়োগ দিতে পারবে না, এমনটিও বলেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেব। জি জাকিয়া, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আজকের সংলাপের দ্বিতীয় পর্বের সবশেষ পরিস্থিতির খবর।